নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট এই রেসিপিটি শেয়ার করব। এখানে যারা ভেজ খান তারাও কিন্তু এই বাঁধাকপির তরকারি খেতে পারবেন, আর যারা মাছের মুড়ো দিয়ে খাবেন তারাও কিন্তু এই একই রেসিপি আমি দুরকমভাবে দেখাবো। তো চলুন রান্না শুরু করা যাক। এর জন্য প্রথমে দেখুন আমি মাছের মুড়োটাকে একটা কড়াইয়ের মধ্যে আলাদা করে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ধীরে ধীরে আমি মাছের মুড়োটাকে ভেজে নিচ্ছি। আর এটা কাতলা মাছের মুড়ো, তবে যে কোনো বড় মাছের মুড়ো দিয়েই এই রান্না কিন্তু হয়। এবার মাছটা ভাজা হয়ে গেলে এটাকে এক সাইডে তুলে রেখে দেবো। এদিকে আমি একটা অন্য কড়াই চাপিয়েছি, যেহেতু ভেজ এবং ননভেজ হবে সেই জন্য কিন্তু মাছটাকে আলাদা করে ভেজেছি। আর এদিকে কড়াই সরষের তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আর পুরো রান্নাটাই আমি সরষের তেলে বানাচ্ছি। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটাকে আমি আলাদা করে ভাজছি না, যাতে একেবারে হয়ে যায়, অর্থাৎ সময়টা কম লাগে, সেজন্য কিন্তু একই কড়ার মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিলে এখানে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে পেঁয়াজটাও আমি কিন্তু একেবারে লাল করে ভাজিনি, কারণ পেঁয়াজটা এই আলুর সঙ্গেই ভাজা হবে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আবারও একবার ঢাকা দিয়ে দিতে হবে, কারণ আলুটা যখন প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে বাকি উপকরণ অ্যাড করব। এখানে আমি 2 থেকে 3 বারের মতো এরকম ঢাকা দিয়ে দিয়ে আলু এবং পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়। তো এক্ষেত্রে আলুটা লো ফ্লেমে ভাজলেই কিন্তু খুব ভালো। এবার এখানে দেখুন আলুটা যখন ভাজা হয়ে গেছে আর কিছুটা সেদ্ধও হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল। যদি একটু কালার চান, তাহলে দেখতে ভালো চান, তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, নইলে দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য লঙ্কা গুঁড়োটাও পুরোপুরি অপশনাল। এখানে চাইলে আপনারা ঝালের জন্য কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার দেখুন দিয়ে দিলাম খুব সামান্য জল। জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এই মশলাটাও কষানো হবে, আর আলু যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকুও কিন্তু আরেকটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন এরকম ঢাকা দিয়ে দিয়ে আরও 2 থেকে 3 বার এরকম লো ফ্লেমে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। একেবারে সহজ পদ্ধতিতে এই বাঁধাকপির তরকারি রান্না করা যায়। আলুটাকে আমি আলাদা করে ভাজিনি, যার জন্য সময়ও কিন্তু খুব কম লাগবে। এবার দেখুন এরকম 2-3 বার ঢেকে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা দেখে বুঝতে পারছেন যে ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা যেন কোনোরকমভাবেই কাঁচা না থাকে, সেরকমভাবে আপনারা খেয়াল করবেন। মশলাটা খুব ভালোভাবে কষালে কিন্তু বাঁধাকপির টেস্টও খুব ভালো হবে। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি আছে, সেটা আমি সরু সরু করেই কেটেছি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ বাঁধাকপিটা একটু কমে গেলে তবেই নাড়াচাড়া করব, নইলে কিন্তু নাড়াচাড়া করতে গেলে অনেকটাই বাইরে পড়ে যাবে। এবার দেখুন ঢাকা দেওয়ার পর খুলে নিয়েছি, আর কিছুটা কমে গেছে। এবার নাড়াচাড়া করতে করতেই কিন্তু কমে যাবে। আর শীতের বাঁধাকপি আপনারা অবশ্যই একটু ধুয়ে জল ঝরিয়ে নেবেন, নইলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। এবার নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে দেখুন একেবারে কিন্তু এটা কমে আসবে। আর এই শীতের বাঁধাকপি খুব একটা কিন্তু সেদ্ধ করা যাবে না। খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় তার টেস্ট থাকবে না। সেজন্য আলুটাকে আমি আগে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। আরও একবার ঢেকে দিয়েছিলাম, আর দেখুন অনেকটাই কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাও আপনারা দেখে দেবেন। খুব একটা এখানে কিন্তু মিষ্টির প্রয়োজন নেই, একটুকু জাস্ট মিষ্টি দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে এই যে জলটা বেরিয়েছে এটা একটু শুকনো করে নিতে হবে। আর আলুটা কিছুটা আরও কিন্তু সেদ্ধ হতে বাকি আছে। এবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। পুরোপুরি বাঁধাকপি আলু একদম কিন্তু নরম হয়ে গেছে। এইভাবে আরও 2 মিনিটের মতো ফুল ফ্লেমে এই জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। দেখুন এখানে বাঁধাকপি কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। বাঁধাকপি আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে কিন্তু মাখো মাখোও হয়ে গেছে। তো যারা ভেজ খাবেন তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেবেন। অনেকেই আছেন যারা মাছ মাংস ডিম একদমই খান না বা পছন্দ করেন না। আবার অনেকে আছেন যারা মাছ দিয়ে এটা খেতে পছন্দ করেন না, বাঁধাকপির তরকারি, তারাও কিন্তু এরকম ভেজ বানিয়ে নিতে পারেন। অর্ধেকটা আমি নামিয়ে দিলাম ভেজ। এবার যেটা নন ভেজ করব, অর্থাৎ মাছের মুড়ো দিয়ে করব, তার মধ্যে এবারে ভেজে রাখা মাছটাকে আমি 3-4 টুকরো করে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আরও ছোট করে দিতে পারেন। খাওয়ার সুবিধার জন্য এখানে আমি 4 টুকরো করে দিয়েছি। করে এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
মিশিয়ে আরও 1-2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করব, যাতে এই মাছের মুড়োর ফ্লেভারটা পুরো বাঁধাকপির মধ্যে চলে যায়। চাইলে এখানে আপনারা 1 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকাও দিয়ে দিতে পারেন। তাতে কিন্তু মাছের মুড়োটা পুরোপুরি বাঁধাকপির সাথে মিশে যাবে এবং গন্ধটাও ভালো হবে। যেহেতু শীতের বাঁধাকপি এবং টাটকা মাছের মুড়ো, সেজন্য কিন্তু আমি এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি। আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।